পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বড় অর্থনীতির দেশ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার জন্ম হয়েছিল পেনসিলভানিয়া স্টেটের ফিলাডেলফিয়া শহরে। ফিলাডেলফিয়া পেনসিলভানিয়ার সবচেয়ে বড় এবং পুরো আমেরিকার 5th লার্জেস্ট সিটি ইন টার্মস অফ পপুলেশন। 1776-এ যখন প্রথম স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল, সেটাও হয়েছিল এই শহর থেকেই, আর এই শহরটি ছিল আমেরিকার প্রথম রাজধানী। 1790 থেকে 1800 পর্যন্ত 10 বছরের রাজধানী এই শহরে রয়েছে অনেক হিস্টোরিক অ্যাট্রাকশনস। এখান থেকেই, এই বিল্ডিং থেকেই প্রথম স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল 1776-এ। এই ভিডিওতে আমি ভিজিট করব ইন্ডিপেন্ডেন্স হল এবং সেই গাইডেড ট্যুর শেয়ার করব আপনাদের সাথে। তারপরে যাচ্ছি লিবার্টি বেল মিউজিয়ামে, যে লিবার্টি বেলকে বলা হয় আমেরিকার স্বাধীনতার প্রতীক। সেখান থেকে যাব ফেমাস এবং আইকনিক রকি স্ট্যাচু ভিজিট করতে, এবং সেখান থেকে আপনাদেরকে ঘুরিয়ে আনবো ন্যাশনাল কনস্টিটিউশন মিউজিয়াম অফ আমেরিকাতে। আর ভিডিওটা শেষ করব পুরো আমেরিকা তো বটেই, পুরো ওয়ার্ল্ডে যেই ফুডের সাথে ফিলাডেলফিয়াকে রিলেট করা হয় সেই চিজ স্টেক খাবারের মধ্য দিয়ে। আমাদের ভিডিওর শুরুতে ফিলাডেলফিয়া নিয়ে কিছু কথা বলা যাক, কিন্তু তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং দিস চ্যানেল। আমার প্লেলিস্টে গিয়ে অন্যান্য ভিডিওগুলো চেক আউট করতেও ভুলবেন না। আর আপনি যদি এখানে রেগুলার সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইবিং টু দিস চ্যানেল। এখন আকাশ থেকে নেওয়া কিছু ভিডিওর সাথে সাথে ফিলাডেলফিয়ার কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করব। ফিলাডেলফিয়া ইউএসের ইস্ট কোস্টের সেকেন্ড লার্জেস্ট সিটি। নিউ ইয়র্ক সিটির পরপরই সবচেয়ে বড় সিটি হচ্ছে ইস্ট কোস্টে ফিলাডেলফিয়া। যেহেতু এটা আমেরিকার প্রথম ক্যাপিটাল ছিল, অনেক কিছুই ভেরি ফার্স্ট টাইম হয়েছিল ফিলাডেলফিয়া সিটিতে। ফর এক্সাম্পল, ইউএসের প্রথম হসপিটাল ছিল ফিলাডেলফিয়াতে, ইউএসের প্রথম জু ছিল ফিলাডেলফিয়াতে। এছাড়াও কয়েন বানানোর জন্য যে ইউএসএ মিন্ট, সেটাও প্রথম হয়েছিল এই ফিলাডেলফিয়া শহরেই। Alright, how are you? Fine. আমরা কোথায় যাচ্ছি আজকে? আমরা যাচ্ছি ফিলাডেলফিয়া। Let's go and go. ফিলাডেলফিয়ার সব ইম্পর্টেন্ট হিস্টোরিক সাইটসগুলো সেন্ট্রাল ফিলাডেলফিয়ার মাঝেই অবস্থিত। সিটি হলকে সেন্টার ধরে আপনি 2 মাইল রেডিয়াসের মধ্যে সবগুলো সাইটস ঘুরে আসতে পারবেন। তাছাড়াও আপনি কিছু ট্যুরিস্ট বাস সার্ভিস নিতে পারেন, যেগুলো হপ অন এবং হপ অফ বেসিসে ফিলাডেলফিয়া সিটিতে আপনাকে ঘোরাবে, এবং এটার জন্য আপনার পে করতে হবে পার পারসন $36।
এখন ইন্ডিপেন্ডেন্স হলের সামনে চলে এসেছি। ইন্ডিপেন্ডেন্স হল দুটা কারণে ফেমাস। নাম্বার 1, এখান থেকেই আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল, আর নাম্বার 2, এখানেই স্বাধীনতা ঘোষণার 11 ইয়ার্স পরে কনস্টিটিউশন সাইন করা হয়েছিল। Preserve them. So as you guys are visiting today, we ask us to help with that preservation as you join us today. If you have beverages, you got to keep them sealed and locked while we're inside. If you have gum or food that is not allowed in the building, now is your chance to finish it or throw it out. So if you have gum, you do have to get rid of it before we go inside. With that being said, feel free to take all the pictures you ইন্ডিপেন্ডেন্স হল বাহিরের পাশটা সবসময় ওপেন থাকে, আপনি চাইলেই যে কোনো সময় এসে বিল্ডিং এর বাইরে ছবি তুলে যেতে পারবেন। কিন্তু আমার রেকমেন্ডেশন থাকবে অবশ্যই গাইডেড ট্যুরটা নেওয়ার জন্য, যে গাইডেড ট্যুরটা একজন পার্ক রেঞ্জার কন্ডাক্ট করে থাকেন। আপনি recreation.gov এই ওয়েবসাইটেই রিজার্ভেশন দিয়ে নিতে পারবেন পার পারসন মাত্র $1 করে। Folks, I want to welcome you to the Pennsylvania Assembly Room. This is where Pennsylvania's colonial legislature was at. But in 1775, delegates from 13 separate competing colonies have to gather in this room together for the first time. Too often we think of it as one big happy family, but in reality these are simply just 13 of a much larger British colonial system spanning from Canada down to the Caribbean. And these colonies are established at different times by different groups of people for very different purposes. They are competing politically and economically for success. Some of these colonies have more in common with England and London than each other. And they're going to have to team up and trust each other and work towards a common goal. And that goal, their task, was not to declare independence. That is not why they're meeting here. They have been tasked with trying to find peaceful ways to reconcile these economic, legal, political differences in Great Britain. They want to try to remain part of that British Empire they took so much pride in. And they want to see if they can get higher status within it by getting some sort of representation in that British government. But as the delegates begin to arrive here that spring, so did the news of the fighting up at Lexington and Concord. Massachusetts is now an armed revolt. British citizens, British subjects, are now firing on British soldiers. That fighting breaks out in April of 1775. That is over an entire year before independence is even proposed in this room. It takes a year of fighting and failed appeals for peace before Richard Henry Lee stands up and proposes that these colonies are and of right ought to be free and independent states. But that is not what they have been fighting for. They were fighting for their rights in the empire, not to leave it. Some of these delegates, some colonies do not yet support independence. They have to delay any vote for a few weeks. That gives them time to write home for instructions, figure out how they should vote. But in the meantime, they appoint a committee of 5 people to prepare a document listing out their reasons for independence. আর এতক্ষণ আমরা ছিলাম ইন্ডিপেন্ডেন্স হলে, আর এখন আমরা ঠিক অপোজিটেই, ইন্ডিপেন্ডেন্সের অপোজিটে আছে লিবার্টি বেল অ্যান্ড ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টার। ঠিক ইন্ডিপেন্ডেন্স হলের ঠিক অপোজিটে আছে লিবার্টি বেল, যেটা আমরা এখন এক্সপ্লোর করবো। লেটস ডু ইট। আমরা এখন ইন্ডিপেন্ডেন্স হল থেকে লিবার্টি বেল মিউজিয়ামের দিকে যাচ্ছি। লিবার্টি বেলকে বলা হয় আমেরিকার স্বাধীনতার প্রতীক বা সিম্বল অফ লিবার্টি। খুব সংক্ষিপ্তভাবে লিবার্টি বেলের ইতিহাসটা এবং সিগনিফিকেন্সটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। 1751 সালে অর্থাৎ আমেরিকার স্বাধীনতা ঘোষণারও প্রায় 15 বছর আগে পেনসিলভানিয়া স্টেটের স্পিকার আইজ্যাক নরিস এই বেলটা অর্ডার করেন লন্ডন থেকে।
উদ্দেশ্য ছিল এটাকে স্টেট হাউসে বসানোর এবং এটা বাজিয়ে ইম্পর্টেন্ট কিছু অ্যানাউন্সমেন্ট ঘোষণা করা পাবলিকের সাথে। পাবলিক অ্যানাউন্সমেন্ট ছাড়াও এই বেল রিং করে ল মেকারদেরকে মিটিংয়ে ডাকা হতো। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের একটা লেটার পাওয়া গিয়েছিল যেখানে উনি বলেছিলেন, দ্য বেল রিংস অ্যান্ড আই মাস্ট গো অ্যামং দ্য গ্রেভ ওয়ান্স টু টক পলিটিক্স। আর এই বেলটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে গিয়েছিল যখন এই বেলটা অ্যানাউন্স করেই আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল 1776-এ। এই বেলটা যতটা সিগনিফিকেন্ট ঠিক ততটাই সিগনিফিকেন্ট এই বেলের ক্র্যাকটা। বেলটা প্রথম লন্ডন থেকে আসার পরপরই প্রথম টেস্টের সময়ই এই বেলটা ভেঙে গিয়েছিল। তারপরে এই বেলটাকে লোকালি রিপেয়ার করা হয়েছিল, কিন্তু সেই রিপেয়ারও আসলে বেশি দিন টিকেনি। এই বেলটা কেন ভেঙে গেল এই কারণটা পুরোপুরি ক্লিয়ার না। তারপরে ধরে নেওয়া হয় প্রায় 2000 পাউন্ড বা 1000 কেজি ওজনের এই বেলটার যখন বানানো হয়েছিল সেই মিক্সচার অফ মেটালের মধ্যেই কিছু ফ্ল ছিল। এই বেলটা সর্বশেষ বাজানো হয়েছিল 1846-এ জর্জ ওয়াশিংটনের বার্থডেতে, আর এরপরই এটাকে মিউজিয়ামে সংরক্ষণ করা হয় আর কখনোই এটাকে বাজানো হয়নি। আর এই বেলের ইতিহাস এবং বিভিন্ন সময়ে এটা কি ইম্পর্টেন্ট রোল প্লে করেছে এই ইতিহাসগুলোই এই মিউজিয়ামে তুলে ধরা হয়েছে। ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ছাড়াও এই বেলটা আরো দুটো ইভেন্টে বেশ ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল। একটি ছিল সিভিল ওয়ারের সময়, আরেকটি হচ্ছে স্লেভারি এন্ডের রেভলিউশনের সময়। লিবার্টি বেল মিউজিয়াম থেকে আমরা এখন চলে এসেছি ন্যাশনাল কনস্টিটিউশন মিউজিয়ামে, যেটা লিবার্টি বেল মিউজিয়াম থেকে 10 মিনিটসের ওয়াক। এই মিউজিয়ামে ভিজিট করতে হলে আপনার অনলাইনে রিজার্ভ করতে হবে বা টিকিট নিতে হবে, যেটা $15 পার পারসন। এই মিউজিয়ামে ঢোকা মাত্রই আপনি গ্রাউন্ড ফ্লোরে দেখবেন একটা গিফট শপ, যে গিফট শপে কনস্টিটিউশন রিলেটেড অনেক রকম গিফট আইটেমস প্লাস সুভিনিরস আছে। আপনি যদি আমার মতো সুভিনিরস কালেক্ট করতে পছন্দ করেন, দেন ইউ মাস্ট ভিজিট দিস শপ। ন্যাশনাল কনস্টিটিউশন মিউজিয়ামের 3টা মূল এক্সিবিট আছে। এক্সিবিট 1 হচ্ছে স্টোরি অফ উই দ্য পিপল। এখানে আপনি দেখবেন কিভাবে আমেরিকার গণতন্ত্রের সবখানে উই দ্য পিপলকে প্রায়োরিটাইজ করা হয়। কিছু ইন্টারঅ্যাক্টিভ শো আছে যেখানে আপনি চাইলে আজকে আমেরিকা ফর্ম করতে কত মানুষের ইম্পর্টেন্ট রোল ছিল সেটা সম্বন্ধে একটা ধারণা পেয়ে যেতে পারেন। এক্সিবিট 1-এ আরও থাকছে গভর্নমেন্টের কিছু ইম্পর্টেন্ট বিল্ডিংসের স্ট্রাকচার্স এবং কনস্টিটিউশন রিলেটেড অনেক রকম ইন্টারঅ্যাক্টিভ গেমস।
সেকেন্ড ইম্পর্টেন্ট অ্যাট্রাকশনস হচ্ছে এখানে একটা 17 মিনিটসের ইন্টারঅ্যাক্টিভ শো, যেখানে 1787 থেকে আজকে পর্যন্ত আমেরিকার জার্নিকে দেখানো হয়েছে। এটা যেহেতু এটা থিয়েটারের ভেতরে হয়, সেহেতু এটা আমি এখানে ভিডিওতে দেখাতে পারছি না। আর সবার শেষ ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে সাইনার্স হল, যেটা আমার সবচেয়ে ফেভারিট। আমরা এখন আসছি সাইনার্স হল, কনস্টিটিউশন মিউজিয়ামের। এই সাইনার্স হল হচ্ছে আমেরিকান কনস্টিটিউশনের যতজন সিগনেচার করেছিল তাদের সবার স্ট্যাচু। এখানে এই হলে টোটাল 42 স্ট্যাচু আছে যারা ওই সময় কনস্টিটিউশন সাইন করেছিল, কিন্তু there is only 3 people in that time who did not sign the constitution. আসলে এখন আমরা চলে এসেছি ফিলাডেলফিয়া মিউজিয়াম অফ আর্টসে। মিউজিয়াম ছাড়াও এটার আরও একটা পরিচিতি আছে। ফেমাস মুভি রকি এবং তার সিকুয়েলের অনেকগুলো শ্যুট করা হয়েছিল এই মিউজিয়ামে, আর যে জন্যই এই রকি স্টেপস নামেই এই প্লেসটা অনেক বেশি পরিচিত। আমাদের ভিডিওর শেষ চ্যাপ্টারে আমরা এসেছি এখন ফিলাডেলফিয়ার চিজ স্টেক ট্রাই করার জন্য। প্রথমেই বলেছি ওয়ার্ল্ড ওয়াইড একটি ফুডের সাথে যদি ফিলাডেলফিয়াকে রিলেট করতে বলা হয় সেটা অবশ্যই চিজ স্টেক। আজকে আমরা এসেছি সাদস হালাল রেস্টুরেন্টে, যেটা হালাল চিজ স্টেক হিসেবে এখানে বেশ ফেমাস। আপনি যদি হালালে রেস্ট্রিক্টেড না হয়ে থাকেন সেক্ষেত্রে আরও কিছু পপুলার প্লেস আছে এখানে, যার মধ্যে প্যাটস কিং অফ স্টেকস, জিনোস স্টেকস এবং ডালেসান্দ্রোস স্টেকস। দিজ আর অল ফেমাস প্লেসেস ফর চিজ স্টেক। সো আমাদের ফিলি চিজ স্টেক চলে এসছে। চিজ স্টেক মূলত বিফের রিবাই স্টেক মিটকে অনেক ফাইন কাট করে মেল্টিং চিজের সাথে ব্রেড দিয়ে সার্ভ করা হয়। এই চিজ স্টেকের সাথে সাথে আমরা নিয়েছি শর্মা প্ল্যাটার, যেটা এই প্লেসের আরও একটা স্পেশাল ডিশ। সব মিলে আমরা ওভারঅল এই প্লেসের খাবারে বেশ স্যাটিসফাইড। সো হালাল চিজ স্টেক ট্রাই করার জন্য দিস প্লেস ইজ রেকমেন্ডেড ফ্রম আস।
আর এরই সাথে আমি আমার ভিডিওর শেষ পর্যায়ে, আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং টু দিস চ্যানেল। খুব তাড়াতাড়ি নতুন কোনো কন্টেন্ট নিয়ে গো উইথ মোর নতুন ভিডিওতে কথা হবে আপনার সাথে। টিল দেন ভালো থাকবেন।